আমার মেজনেরা সোনা মানিকেরা খদিজা বেড়ে যাবে বাবা। আল্লাহ নবী ওই সময় কাঁদো কাঁদো মুখখানা নিয়ে আল্লাহ পাকের দরবারে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে ময়দানে মাহশর কঠিন বিপদের দিন আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে সকলের আগে পাঠিয়েছিলেন, আল্লাহ আমাকে সকলের আগে বানিয়েছিলেন, আমাকে সকলের শেষে পাঠিয়েছিলেন আল্লাহ। এই ময়দানে মাহশরে মাথার উপরে সূর্য নেমে এসেছে, আয় আল্লাহ পানির পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত নেমে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে ময়দানে মাহশরে সিস্টেম অনুযায়ী আমি রাসূলুল্লাহ বলি, যারা আগে সিরিয়ালে আছে ওদের হিসাব তো আগে হবে আল্লাহ। আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হিসাব যদি সকলের শেষে নেন, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত এই কঠিন বিপদের দিনে কি করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ? জোরে বলো আল্লাহ। সিরিয়াল অনুযায়ী তো আদম নবী আগে, তাহলে আজকে হাসরের মাঠে আদম নবীর উম্মতের হিসাব আগে আমার, হ্যাঁ আল্লাহ আমাকে তো সকলের শেষে পাঠিয়েছে, আমার উম্মতের হিসাব কি শেষে হবে? আমার আল্লাহ বলবেন, হাবিব আমি তো আপনাকে তার আগে জানিয়ে দিয়েছি সূরা দোহায়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আপনাকে খুশি করে দেব হাবিব, আজকে কি করতে হবে এই কথাটা আপনি বলেন। রাসূল বলবেন না আল্লাহ, আমি বলবো না আল্লাহ আমার উম্মত এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের হাবিবের মুখের বাণী তাকিয়ে বলবে, আরে আমার হাবিবের পেয়ারা, আপনি উম্মতের জন্য কাঁদবেন না, যে উম্মতের কথা মনে করে জীবনে কত কষ্ট করেছেন, কবরের ভিতরেও শান্তিতে থাকেন না। হাবিব আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার মালায়েকেরা, আমার ফেরেশতারা, আজকে আমার হাবিবের উম্মতের হিসাব আমি আল্লাহ আগে শুরু করে দেব। সুবহানাল্লাহ। হাবিব আপনি শেষে এসেছেন, কিন্তু আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ আগে নেব। আপনি খুশি? আমার নবী চুপচাপ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে এমন একটা সময় হবে, সব নবীরা ঘাট হয়ে রয়েছেন, আল্লাহ নবী আল্লাহ পাকের কুদরতি মুখের বাণী তাকিয়ে, নবী আমার ওই কঠিন মুসিবতের দিনে হিসাব শুরু হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবেন, ইল্লা আতাইনাকাল কাউসার, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার রাসূল হেঁটে যাবেন না দৌড়ে যাবেন? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ দৌড়ে যাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে আপনাকে পাবো কোথায়? এই একদম জিয়ারে দিকে, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোথায় পাবো? রাসূল বললেন, আনাস এক প্রশ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আনাস আমার আমল দিয়ে আমি মেপে দেখেছি আমি পার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও হায়দারপুরের সোনারা, কত মায়া নবী দেখেন, সেদিনে আপনার আদরের বিবি আপনাকে ভুলে যাবে, আপনার আপনার ছেলে মেয়ে ভুলে যাবে। আল্লাহ নবী প্রথম জবাব দিয়েছিলেন, ও হযরত আনাস
শুনে রেখে দাও আমাকে ওই জায়গায় পাবে এই বিশাল ময়দানে মাশারে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে আমি রাসূলুল্লাহ পাগলের মতো ছুটে গিয়ে ওই জায়গায় দাঁড়াবো আমার উম্মত যেখানে বিপদে পড়ে যাবে হযরতে আনাস আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় পাবে সুবহানাল্লাহ যেখানে আমার উম্মত মুসিবতে পড়বে আনাস ওখানেই আমাকে রাসূলুল্লাহ ছুটে ছুটে হাউজে কাউসারের কাছে হাদিস শরীফে হাউজে কাউসার সম্বন্ধে আমি 30টা হাদিস পেয়েছি তার মধ্যে শেষ একটা হাদিসে আছে রাসূলুল্লাহ আমার উম্মতের ভিতরে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে আল্লাহ ওদেরকেও আমার রাসূলের হাতের হাউজে কাউসার পান করাবে এই হাউজে কাউসার পান করলে লাভটা কি হবে এক নম্বর পানি পিপাসা লাগবে না আর দ্বিতীয় নম্বরটা জানে আমরা বলি সেবারে একটাই বলি যে হাউজে কাউসার পান করলে পানির পিপাসা লাগবে হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন শুধু পানির পিপাসা তো লাগবে না শুধু তাই নয় হাউজে কাউসার যদি কেউ এক পেয়ালা পান করে নেয় ময়দানে মাশারের ওই কঠিন রৌদ্রের তাপ আর তার শরীরে লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ তার উপরে যে সূর্য নেমে আসবে ওই তাপ আর লাগবে না আর ছায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরা জওয়ানেরা যুবকেরা শুধু তাই না আল্লাহ নবী মানে আল্লাহ পাক বলবেন আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার খাতাকার আমার উম্মতকে আল্লাহ আপনি কিভাবে ক্ষমা করবেন আল্লাহ বলবেন হাবিব বর্তমানে আপনার উম্মতকে আমি আল্লাহ 70,000 কে ক্ষমা করে দিলাম বিনা হিসাবে 70,000 পাপ নবী 70 কে ভাগ করেন যতটা হয় অতটা আমার নবী খুশি নয় আল্লাহ বললেন হাবিব এই 70 করলাম 70টা ভাগ করলাম আবার এক একজনের মাথায় আবার 70,000 করে আমি আল্লাহ মাফ করে দিলাম ফার্স্টে 70,000 আবার 70 ভাগ ওর থেকে রাসূলুল্লাহ খুশি নয় এক একজনের সঙ্গে 70,000 করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দলে ভিড়ে কি আমরা যেতে পারবো আল্লাহ যেন আমাদের নসিব করে বলেন না আল্লাহুম্মা আল্লাহুম্মা হযরতে আনাস চজ্জার ঘরে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু আগে বললেন যেখানে আমার উম্মত মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় আমাকে পাবে বাবা আনাস ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো হযরত আল্লাহ নবী বলেছিলেন বাবা আনাস শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ যদি আমাকে পেতে চাও হাউজে কাউসার পুলসিরাতের কোণায় গিয়ে খোঁজ করো জয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন বাবা ওই পুলসিরাত 30,000 বছরের রাস্তা হবে পুলসিরাত কোনো কালো বাবা বসার মেঘের মতো হবে ওই কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায় বসে থাকবো ওই পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে আমার উম্মত গুনাহগার হয়ে গেলে পুলসিরাত পার হতে গিয়ে কষ্ট হবে আমি রাসূলুল্লাহ পুলসিরাতের ধারে গিয়ে দাঁড়াবো আমি দেখবো আমার উম্মত টলমলো করে আমি ওই সময় পুলসিরাতের গোড়া ধরে আমার আল্লাহকে ডাক দেবো আল্লাহ আমার উম্মত পুলসিরাত পার হতে পারে না আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হচ্ছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ হায়দারপুরের অমুক আর পার হতে পারে না আল্লাহ আমার উম্মত মনে হয় এবারে জাহান্নামের ভিতরে পড়ে যাবে আল্লাহ আমি রাসূলুল্লাহকে
বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আল্লাহ, আমার উম্মত আমার উপরে একবার দরুদ শরীফ পড়েছিল, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে যাবে, ও আমার ফেরেশতারা, ওরে আমার মালায়েকারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। আল্লাহ তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাতের কোরআন নবী গো, এরপরে আপনাকে কোথায় পাবো? আল্লাহ নবী বলল, বাবা আনাস, মিজানের দাঁড়িপাল্লার কাছে আমাকে পাবে বাবা। অসুবিধা হচ্ছে? আর আধা ঘন্টা থাকলে অসুবিধা হবে? একটু তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে এতটুকু মাথায় রাখেন, আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবে একটা বাজে কথা বলবেন, এটা বিশ্বাস রাখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আর কোথায়? যেখানে দাড়ি পাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ওখানে কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিল, বাবা আনাস, মিজানের দাড়ি পাল্লার কাছে যেখানে নেকি বদি ওজন হবে, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব। আমার গুনাহগার উম্মতিদের যাদের নেকি হালকা হয়ে যাবে, অনেক সময় দেখা যাবে আমার উম্মতের নেকি বদি সমান হয়ে গিয়েছে। আল্লাহ, আমি নবী আমার মুখের দিকে তাকাবে, জোরে বলো, আমি নবী আমার মুখের দিকে তাকাবে। হাবিব, এবার কি হবে? তো সমান সমান হয়ে গেছে। আমার নবী বলবেন, আল্লাহ, সেই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো খুশি হব না। আল্লাহ বলবে, ফেরেশতা, ওটা কেউ জান্নাতে থাকে, দে ছেড়ে দে, আজকে আমার হাবিবের খাতিরে দে, ওটাও ছেড়ে দে। সুবহানাল্লাহ বলে, আশা রাখেন আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন না ইনশাআল্লাহ। আরে গুনাহগার হলেও জাহান্নামে যাব না, এটা আশা তো রাখতে হবে নাকি? আর যদি আশা করেন না আমি নামাজ পড়ি না, আমি জাহান্নামে চলে যাব, এই আশা ঠিক, তখনই আল্লাহর রহমতের আশা করতে হবে, জান্নাতের আশা, রাসূলের সুপারিশের আশা রাখতে হবে। হাদিস শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরামা লিখেছে, বাবা ময়দানে মাশরে মিজানের দাঁড়িপাল্লা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীর একজন গুনাহগার উম্মত, তার গুনার পাল্লা হালকা হয়ে গিয়েছে, বাবা গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বাবা এই বান্দাটাকে ডেকে ডেকে বলে দিয়েছে, ফেরেশতারা, আমার এই বান্দা আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, একে জাহান্নামে পাঠিয়ে দিলে। বান্দাটাকে ফেরেশতারা ধরে ঘাট ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যখন চলে যাবে, আল্লামা সুয়ুতি লেখেন, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত মানুষদের থেকেও আল্লাহ লম্বা করে দেবে। হযরত আদম আলাইহিস সালাম ময়দানে মাশরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মতকে ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ময়দানে হাশরে দাঁড়িয়ে আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই বলে যে আওয়াজ দেবেন, আল্লাহর নবী ময়দানে মাশরে পাগলের মতো দৌড়াবে। সেদিনে কেউ আমল হবে না বাবা। আল্লাহ নবী দৌড়ে দৌড়ে এসে হযরত নবী আদম আলাইহিস সালামের পায়ে দাঁড়াবেন।
আদম কি বলছেন বলুন? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ তাকিয়ে দেখো, আমি দেখতে পেলাম তোমার একটা উম্মতকে ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকিয়ে দেখবেন, সত্যিই তো নবী আমার পাগলের মতো ছুটে গিয়ে জাহান্নামের দরজায়, এই হায়দারপুরের সোনারে তোদের জন্য নবী ছুটে গিয়ে জাহান্নামের দরজায় দাঁড়াবে রে। তোরা আমার নবীকে কষ্ট দিবি রে, বেনামাজি হয়ে আমার নবীকে কষ্ট দিবি রে, দাড়ি কেটে আমার নবীকে কষ্ট দিবি রে, জিনা করে আমার নবীকে কষ্ট দিবি রে। তোর জন্য ময়দানে হাশরে আল্লাহ নবী বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ দরবারে। এ হায়দারপুরের সোনারা, আমি তোদের ভাই হিজবুল্লাহ, তোদের পা দুটা ধরে বলি, আল্লাহর নবীকে কষ্ট আর দিস না রে। সেদিনে নবী যারা আমার আপনার কেউ আর হবে না রে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজা দাঁড়িয়ে বলেন, আল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলে সরে সরে, আল্লাহর হুকুম হয়েছে। আমার আল্লামা সুয়ুতি লিখেছে, এইভাবে হাত দিয়ে আল্লাহ পাক কুদরতি নজরে দেখে বলছে, ফেরেশতা এত বড় ক্ষমতা, আমার হাবিবকে সরিয়ে হাবিবের উম্মতকে জাহান্নামে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা, আমার হাবিব যা বলবে তাই করে দে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আজকে আমার হাবিব যা বলে তাই। ওহ, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বান্দাটাকে আবার জাহান্নামের দরজা থেকে তুলে নিয়ে এসে মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড় করাবে। আল্লাহ নবী উম্মতের পিছনে পিছনে এসে জাহান্নাম মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড়াবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মিজানের দাঁড়িপাল্লার উপরে নেকি বদি চাপানো হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লা হালকা। আল্লাহ নবী ওই সময় থাকতে পারবে না গো, নবী আমার ছুটে গিয়ে কোন রিওয়ায়াতে এসেছে মিজানের নেকির দাঁড়িপাল্লার রশিটা ধরে আল্লাহ নবী ঝুলে পড়বে। আল্লাহ নবী ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবেন। কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী পকেটের ভিতর থেকে ছোট একটা কাগজ বার করে ওই কাগজে লেখা থাকবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাগজটা চাপিয়ে নেবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবেন, এ আমার মালায়েকারা, এ আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। যাও, বান্দার ক্ষমা হয়ে গেছে। এতক্ষণ তো ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন, এবার স্বাগতম জানিয়ে যাচ্ছেন আমার রাসূলুল্লাহ মিজানের দাঁড়িয়ে আল্লাহ চুপ করতে। কিছু রাস্তা গিয়ে উম্মতটা ঘুরে তাকায়, সুবহানাল্লাহ। মানুষটা কি যে আমাকে জাহান্নামের দরজা থেকে পার করে নিয়ে এলো? এত দরদি মানুষটা কি যে মিজানের দাঁড়িপাল্লা রশিদে ঝুলে পড়লো? এই মানুষটা কি?
রাসূলুল্লাহ ওই সময় ওই উম্মতের মুখের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ আস্তে আস্তে মুস্কে মুস্কে হাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে এসেছে আমার রাসূল নূরের কদম তুলে তুলে আগে যাবেন, আগে গিয়ে উম্মতের তুমি আমাকে চেনো না? সুবহানাল্লাহ। তুমি আমাকে চেনো না? কে তুমি বাবা? তোমার যে এত দয়া, কে তুমি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলবেন আমাকে চিনতে পারোনি বাবা, আমি অন্য কেউ না, আমি হলাম আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল উম্মতের কান্ডারি নবী, যে উম্মতের কথা মনে করে জীবনে কোনোদিন পেট ভরে খাইনি রে। আমি হলাম উম্মতি দরদি নবী। ওই সময় উম্মত অবাক হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি নবী গো। আল্লাহ নবী খুশি হয়ে যাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দেন। ময়দানে মাশারে আল্লাহ নবী পাগলের মতো দৌড়াবেন, এর ভিতর থেকেও কঠিন গুনাহগারদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। আমার নবী জানেন কয়েক হাজার বছর পরে আমার নবীকে আল্লাহ জানাবেন, আমার নবী ওদেরকে আবার জাহান্নামের ভিতর থেকে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে ওদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আসবে। আমার হায়দারপুরের সোনামানিকেরা কেন আমার নবী তার উম্মতের জন্য এত কান্না কাঁদলেন জাহান্নামের জন্য? আমার সোনামানিকেরা দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান নাকি? দুনিয়ার আগুনে অপকারও হয় উপকারও হয়। আগুন আমাদের উপকারে লাগে না লাগে? হওয়া একেবারে মৃত্যু পর্যন্ত। কি বাচ্চা হলে আগুন করে বাচ্চাকে শেক দেওয়া হয় না, হয় না? আগুন আমাদের উপকারে আসে তো। আবার যখন আমরা মারা যাই ওই আগুন জ্বালিয়ে পানি গরম করা হয়। হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আগুনের দরকার আছে, প্রয়োজন আছে। দুনিয়ার আগুন অপকারেও লাগে উপকারেও লাগে, আর জাহান্নামের আগুন উপকারে লাগে না, শুধু অপকারে লাগে। জাহান্নামের আগুন উপকারে আসে না, শুধু অপকারে লাগে। এই জন্য যারা আল্লাহওয়ালা মানুষ এরা বেশি বেশি ইবাদত করতেন, এবং এদের ইবাদতের একটা হিসাবে তালিকাতে যাও। সারাদিন দোকান চালিয়ে সন্ধ্যাবেলা একটা হিসাব হয় না? রাত্রে দোকান বন্ধ করে আজকে কত লাভ হলো কত লস হলো একটা হিসাব হয় না? চার ইমামের বড় ইমাম ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন বাদে সন্ধ্যার সময় হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই ছিল দিনে কত রাকাত নামাজ পড়তেন, কত পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ইমামে আযম আবু হানিফা হিসাব করতেন। ও মুরব্বিয়ানেরা, আমাদের তো হিসাব নাই, সুন্নাত কেটে উড়িয়ে দি, কত নামাজ কাজা করে দিয়েছি বাবা। ওই জাহান্নামের আগুনের ভয় করে দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুর শাহাদাত বরণ করলেন। এই ঠিক তো রাখি, উমরকে নামাজি অবস্থায়। আরে আমি উমরের শাহাদাতের ঘটনা বলবো না আপনাদের, আর যেটা বলবো এটা অনেকেরই জানা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে উমরকে যারা গোসল দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে, যারা গোসল দিয়েছে ওরা দেখছে উমরের পিঠে সব চাবুকের দাগ। উমরের পিঠে চাবুকের দাগ, বড় বড় চাবুকের দাগ। গোসল দেওয়া হয়ে গেল, দাফন হয়ে গেল।
গোসল দিয়েছিলেন ওরা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ধরলেন, আম্মা জান হুজুরের গায়ে চাবুকের দাগ, যে উমারের নাম করলে পাক সাগর এক ঘাটে পানি খায়, আর সেই মানুষের গায়ে চাবুকের দাগ। হুজুরের শহীদের আগে কেউ কি চাবুক দিয়ে হুজুরকে মেরেছিল, প্রহার করেছিল? হযরত ওমরের বিবি ঝনঝন করে কেঁদেছিলেন। ও আল্লাহ নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আমার স্বামীকে কেউ মানে না গো, আমার স্বামীকে দেখলে শয়তানও ভয় করে। যারা ওমরকে গোসল দিয়েছিলেন ওরা এসে বলল, আম্মা জান তাহলে হুজুরের পিঠে চাবুকের দাগ কেন দেখলাম? ওই সময় ওমরের বিবি ঝরঝর ঝরঝর করে কেঁদেছিলেন। এ নবী পাকের সাহাবীরা শুনে রেখে দাও, আমার স্বামী ওমরকে কেউ মানে না। আমি দেখেছি আমার স্বামী ওমর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকতেন। আমার স্বামী ওমরের সারা রাত ইবাদতের পরে হযরত ওমরের ইবাদতের হিসাবে একটা ডায়েরি ছিল। হিসাবের ডায়েরি। আজকে সারা দিনে কত পারা কোরআন শরীফ, কত রাকাত নামাজ হলো। হযরত ওমরের বিবি বলেন, যেদিন আমার স্বামীর কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, যেদিন আমার স্বামীর নামাজ কি কম হয়ে যেত, আমি ওই দিনে দেখতাম হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে হযরত ওমরের লাল চাবুক ছিল নিজের শরীরের উপরে সাপ করে মারতেন, আর লাফালাফি করতে আর বলতেন, এই ওমরের শরীর আজকে তোর কোরআন তেলাওয়াত কবুল কেন বল? দুনিয়ার আগুন তোর সহ্য করার ক্ষমতা নাই। এ হযরত ওমর রে, তুই কি জাহান্নামের আগুন সইতে পারবি? হযরত ওমরের বিবি হাও হাও করে কাঁদে আর বলে, স্বামী আমার নিজের চাবুক দিয়ে নিজের গায়ে আঘাত করতে আর জমিনে পড়ে লুটুবাটি খেতে আর বলতেন, আল্লাহ আমি ওমরের আজকে কোরআন তেলাওয়াত কমে চললো, আল্লাহ আমি ওমরকে জাহান্নামী করে দিও না, আল্লাহ আমি ওমর সহ্য করতে পারবো না। এই আইনারপুরের সোনারা, এতগুলো আইনারপুরের মানুষ, আমরা হুজুর সাহেব পীর সাহেব যত আছি, আমাদের কারো কাছে জান্নাতের কোনো সার্টিফিকেট আছে নাকি? উমারের কাছে ছিল না? ছিল না? উমারের কাছে জান্নাতের সার্টিফিকেট, তথাপিও চাবুক মারে। উমারের বিবি ঘোমটা দিয়ে বলে, আর চোখে পানিতে বুক ভেসে যায়। উমারের বিবি বলে, স্বামী আমার শাহাদাতের একদিন আগে নিজের শরীরের উপরে চাবুক দিয়ে এত মার মেরেছে, আর আমার স্বামী উমারের ঘর থেকে বার হওয়ার ক্ষমতা ছিল না। ঘরের মধ্যে শুয়ে পড়ে শুধু চিল্লাতো, আল্লাহ জাহান্নামের আযাব আমি উমর সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ। ও হযরতে আল্লাহ নবী সাহাবীরা, আমার স্বামী উমর ঘরের ভিতর থেকে হাওয়া দিয়ে বার হতে নিজের শরীরের চামড়া কেটে নিজের চাবুকের আঘাতে চল করে রক্ত ঝরে যেত। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যা সার্টিফিকেট
দুনিয়াতে যে মানুষটাকে আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার আলী ফিল উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুমাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এইভাবে আল্লাহ নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে দ্বিতীয় নম্বরে হযরত যে মানুষটার সার্টিফিকেট আছে সে যদি নিজের ইবাদত হিসাব করে নিজের গায়ে চাপ মারে তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? এই বলেন। আমার মনে হয় যে সব মুসলমানগুলো ফজরের নামাজ কাজা করে ঘুমায়, এদের থেকে কুত্তা ভালো। এই তোর থেকে কুকুর ভালো, তোর থেকে কুকুর ভালো। জানেন হাদিস শরীফে এসেছে রাতে কুকুর ডাকে না, আপনাদের দিকে আসে কুকুর ডাকে না। আমি না দেখে কথা বলছি। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে হুজুর এই রাত্রিতে কথা বলতে, আমি কেন বললাম যারা ফজরের নামাজ কাজা করে এরা করে কেন? একজন আল্লাহর ওলি বলছে এর ব্যাখ্যা হলো গভীর রাতে আল্লাহ পাক তো প্রথম আসমানে নেমে আসে, আসে না আসে না, আল্লাহ তার রহমতের হাত হাতো বাড়িয়ে দেয় না, আয় আমার বান্দা আয়, সব ঘুমিয়ে আছিস। ওই সময় ওর ভাষায় ডেকে ডেকে বলে আরে হতভাগা মানুষ, যে সময় আল্লাহ তোদেরকে দেবেন, আল্লাহ তোদেরকে ডাকে, সে সময় তোরা ঘুমিয়ে আছিস। কুকুর আল্লাহর বান্দাদেরকে ডেকে জাগিয়ে দেয়। ও তোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর সে গভীর রাতে উঠে আল্লাহর বান্দাদেরকে তার ভাষা দিয়ে ডেকে ডেকে জাগায়। ওর আল্লাহ নিয়ামত দেবে বলে তোর জন্য বসে আছে আর তোরা আরামের ঘুমে ঘুমিয়ে আছিস। আমি তাহলে বলবো না যে আমাদের থেকে কুকুর কুত্তা ভালো না? যে কুত্তা আমাদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দেয় আর আমার মতো কুত্তা ফজরের নামাজ না পড়ে আমি পশুর মতো জানোয়ারের মতো ঘুমাই, তাহলে আমার সঙ্গে কুত্তার পার্থক্য কি আছে? এই ঠিক না ভুল বলে? ফজরের নামাজ যারা কাজা করে এরা আমার মনে হয় মানুষের মধ্যে পড়ে। অনেক মৌলভী সাহেবের কাজা হয় না, আরে আমারও কাজা হয়। আমি যে খুব লম্বা লম্বা পাঠলিং দিচ্ছি, আমি যে সুফি সাহেব তা নয় বলো। খোদার কসম আমি অনেক জলসায় বলি, মাঝে মধ্যে আমি না গাড়ির মধ্যে বসে বসে একা একা কেন বলেন? আজকে এখানে হায়দারিগুলো অস করতে এসছি, অস করে নেমে যাবে না, এরা ভালো খাওয়াবে না, এই টাকা দেবে না, দেবে ভালো টাকাও দেবে, ভালো খাওয়াবে, আবার দিয়ে আবার গাড়িতে তুলে দেবে। চলে যাবে বাড়ি গিয়ে বলি ওই যে শুনবে আবার সে বেলা 10টা ফজরের নামাজ। মাঝে মধ্যে আমারও কাজা হয়, আমি বলি একা, আল্লাহ সাক্ষী রয়েছে, আমি একা বসে বসে খাঁটি আর লিখে বলি হিজবুল্লাহ রে, আল্লাহ তো বলেছে তুমি সেটা আমল করতে পারো না, সেটা পরকে উপদেশ দিও না। আল্লাহ আমি তো সব আমল করতে পারি, তুমি যদি হাসরের ময়দানে হিজবুল্লাহকে ধরে বলো তুই যা ওয়াজ করেছিস সব তোর আমল ছিল না, আল্লাহ আমার আর কোনো পার পাওয়ার লাইফ নেই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তবে আশা রেখেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে তো বঞ্চিত হইনি আল্লাহ, তোমার রহমতের ভিতরে আছি। শুধু তাই নয়, এটা বলে নিজের মনটাকে শান্ত রাখি যে আল্লাহ যত সভা করি আমার সবার মধ্যে থেকে একজন দুজন করে হলেও তো যদি নামাজি হয় তো এদের ওসিলায় তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমার দিনদার ইমানদার ভাইরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কান খাড়া করে শুনে না বাবা, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, ওই কঠিন জাহান্নাম থেকে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ নবী হায়রান পেরেশান হয়ে থাকবে। এ নবীর উম্মতেরা
বন্ধুরা ওই নবীকে আমি আপনি কি দিয়েছি বলেন? আল্লাহ নবীর আল্লাহ মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আমার আয়েশা ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আয়েশা শুনে খুব খুশি হলেন যে আমার নবী আমার জন্য দোয়া করেছেন। রাসূল বললেন, আয়েশা শুধু তোমার জন্য নয়, আমার সব বিবিদের জন্য আমি দোয়া করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমার বিবিদের জন্য এক এক দিন আমি রাসূলুল্লাহ নির্ধারিত করে রেখেছি, ওই দিনগুলোতে করি। আর খুশির সংবাদ শুনবে, আমার উম্মতের জন্য আমার কোনো দিন নির্দিষ্ট করা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের কথা মনে হলেই আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই, আমার চোখের পানিতে বুক ভেসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জীবনে কতটা চোখের পানি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনা ছেড়ে দেয়নি বাবা। আমি জলসার শুরুতে বলেছিলাম আজকে আখিরি 4 সোমবার পার হয়ে গেল। বলবো আখিরি 4 সোমবার কেন না? আপনি বলবেন হুজুর আপনি শুরু করলেন 4 সোমবার দিয়ে, আপনি ওদের রস করে নেবে চলে গেলেন। ওই জন্য আখিরি 4 সোমবারটা কেন হলো আর অল্প সময় তো বলবো ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কার মানুষেরা আমার রাসূলকে কোলে ছাড়ছে। আল্লাহ রাসূল চুল রাখতেন, একটা 3 রকম চুল রাখা সুন্নাত, পাবলি, কান বরাবর, ঘাড় বরাবর আর চতুর্দিকে সমান। এখন দেখেছেন মাদ্রাসার ছাত্রগুলোর অবস্থা, এই দেখেছেন আপনাদের মাদ্রাসার ছাত্রগুলো সব ভালো, এদের চুলগুলো সামনে মনে হয় সব বড় বড় থাকে না। তুই আজকে বেঁচে গেছিস। আমার শোনাবানি না, বাচ্চা মানুষ তো ওগুলো শিক্ষকদের খেয়াল রাখা দরকার, ওরা তো ভুল করবে, এখান থেকে সুন্নাত শিক্ষা নেবে। অতএব অনেক জায়গায় দেখেছি ছাত্রদের টুপি মাথায় যে থাকে তো মাল ধরা যায়, এটা সুন্নত নয়, এটা শয়তানি কাজ। সুন্নত বাবরি রাখে। তোমার রাসূলের বড় বড় চুল ছিল, রাসূলুল্লাহ চিরুনি দিয়ে মাথা আছড়াতেন। এই যাদের দাড়ি আছে, দাড়ি মাশাআল্লাহ সব তো দাড়িওয়ালা, দাড়িতে সাবান টাবান দেন। আরে দাড়িকে যত্ন করবেন, পকেটে একটা ছোট্ট চিরুনি রাখবেন। আমার রাসূল সব সময় চুল বিনাশ করতেন, সুন্দর করে রাসূলুল্লাহ রাখতেন। আমার রাসূলের দাড়ি মোবারক রাসূলুল্লাহ সব সময় চিরুনি দিয়ে ভালো করে আলসে দাড়ি সুন্দর করে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে সেই গালের প্রকাশ ফেলতে গিয়ে সেই দাড়ি সেই অবস্থায় মসজিদে নয়। আল্লাহু আকবার। দাড়ি পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন, এটা সুন্নাত। আল্লাহ নবীর বড় বড় চুল ছিল, আল্লাহ নবী সিঁদুর দিয়ে মাথা ছেড়েলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী চুল নেওয়ার জন্য পাগল ছিল। ও হাদিস শরীফে আছে আল্লাহ নবী যখন চুল কাটতেন সাহাবীরা চতুর্দিকে বসে যেত। আল্লাহ নবীর মাথার একটা চুল যেন জমিনের উপরে না পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো জিকরে জামিন। এই কিতাব খুলে দেখবেন আল্লাহ নবীর চুল মুবারক কাটতে গিয়ে কোন চুল যদি জমিনে পড়ে যেত, আমাবস্যার রাত্রিরে ওই জায়গায় গেলে বুঝতে পারা যেত আল্লাহ নবীর চুল মুবারক দিয়ে
নূরের ফোকাস বার হতো। কিতাবের নাম কি বললাম? জিক্রে জামিল। আল্লাহ নবী চিরুনি দিয়ে চুল আঁচড়ালেন, চিরুনিটা রেখে দিন। আল্লাহ নবী চিরুনি দাঁতের ভিতরে একটা মাথার চুল আটকে রয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর হুজরা মুবারকে ঢুকে চিরুনিটা উঁচু করে দেন। আরে আল্লাহ নবীর চিরুনিটা আল্লাহ নবীর মুবারক মাথার চুল এত ভালোবাসে, চিরুনিটা হাতে করে নিয়ে চুলটাকে নিয়ে চুমাকে আবু বকর মাথায় তুলে নিয়েছিল। আবু বকর খুশিতে বাগ বাগ, দুনিয়ার সবথেকে বড় নিয়ামত পেয়েছি, কোটি টাকা পেলে অত খুশি নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চুলটাকে মাথায় করে নিয়ে দরুদ পড়তে পড়তে ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গিয়ে বললেন, আয়েশার মা, আল্লাহ বাগাসকে বড় নিয়ামতের হকদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের কাছে দেখবেন পীর সাহেবের জুতো থাকে না, পীরের জুতো মোহাম্মদ করে রেখে দিয়ে আমার এক ওস্তাদ আছে, আমার এক ওস্তাদ আছে, বন্যায় বাড়িয়ে দেখেছি পীরের জুতো, পীরের হাতের নখ, প্রতিদিন ফজরের নামাজ পড়ে করে কোরআন তেলাওয়াত করে ছোট কেবলার জুতো মোবারক এখনো হায়াতে আছে। মস্ত বড় আল্লাহ বলা বলা এখনো হায়াতে আছে। তো আবু বকর মাথায় করে নিয়ে এইভাবে দাঁড়িয়ে, তো আম্মা জান আয়েশার মা বলছে, কি নিয়ে এসেছেন? বলছে দুনিয়ার সবথেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বলছে আয়েশার মা, এই দেখো আল্লাহ রাসূলের মুবারক মাথার একটা চুল নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রীও কেমন লাভ দিয়ে পড়ে গেল, ও আয়েশার আব্বা জান তাড়াতাড়ি করে চুল মুবারকটা দেন। আল্লাহ নবীর চুল মুবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার হাতে, আম্মা জান আয়েশার মায়ের হাতে দিলেন। আম্মা জান আয়েশার মা চুল হাতে করে নিয়ে চুমা খেয়ে নিয়ে মাথায় তুলে নিয়ে বলেছিলেন, ও হযরত আবু বকর, আল্লাহ নবী মুবারক মাথার চুল কোথায় রেখে দেবো, কার কাছে রেখে দেবো? বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহ নবীর চুলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, ময়দানে মাশরে আল্লাহ আমাকে দরবারে জবাব দিতে পারবো না। ও আমার স্বামী আবু বকর, আমি আপনার বিবি, আমার হাতের চুড়ি, কানে আমার নাকের ফুল, আমার কানের দুল, সোনার অলংকার গুলো নিয়ে যান। এইগুলো নিয়ে গিয়ে স্বর্ণকারের বাড়ি চলে যান। স্বর্ণকারের বাড়ি গিয়ে ছোট একটা সোনার বাক্স তৈরি করেন। আমি আল্লাহ নবীর চুল মুবারক আমার সোনার অলংকারের বাক্স বানিয়ে আল্লাহ নবীর চুলটা সোনার বাক্সের ভিতরে রাখবো। আবু বকর সিদ্দিক বিবির হাতে চুড়ি, কানের দুল, নাকের ফুল, সোনার গরু নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে একটা ছোট একটা বাক্স তৈরি করলেন। ওই বাক্স নিয়ে আল্লাহ নবীর চুল মুবারকটা রেখে নিয়ে ঘরের উঁচু জায়গায় রেখে দিয়েছে। ওই ঘরে কেউ থাকে না বাবা। হযরত আবু বকর বলেন, গভীর রাত্রে আমি দেখি ওই ঘরের ভিতরে যেন কারা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহান। বসে বসে কোরআন। আবু বকর বলছে, ঘরে তো কেউ নেই। আরে
ওই ঘরে শুধু রাসূলুল্লাহ শের মুবারক, মাথা মুবারকের চুল মুবারক রয়েছে, আর তো কেউ নেই। আবু বকর বলছে আমি পরের দিনে আবার একই দেখলাম, এইভাবে দেখছি। একদিন দেখছি ওই ঘরের চতুর্পাশে যেন কারা তপ করছে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু রাসূলুল্লাহ চুলের ইজ্জত দেখেন, তাহলে আমার সেই নবীর শানে একটু মুহাব্বতে দাঁড়িয়ে সালাম দেবেন, ইয়া নবী সালাম আলাইকা, সেখানেও বাধা দেয় না, দেয় না। কারোর বক্তব্য নেবেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকেও এরা বড় আলেম নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকেও আমার মতো হিজবুল্লাহ তো জুতো টানারও ক্ষমতা রাখে না, ঠিক কি না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি সমস্ত ইবাদতের পরে আমার নবীর দরবারে আমি সালাম পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, औलाद मुजद्दिदुज ज़मान, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? এই ভাই এসে খুশি নাই? আমার জুনায়েদ ভাই আলহামদুলিল্লাহ, দেখেন একদম কি একদম রাইট সময়। যাই হোক, যারা আমিও ঘোষণা করছি, যারা এখনো বাইরে রয়েছেন, হুজুর কিবলা এসে গেছেন, সব এসে ভিতরে এসে জলসা মাহফিলের ভিতরে বসেন। আমি যেটা বলছিলাম, এই আমার দিকে খেয়াল করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা নেই তো বাপ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা হযরত আবু বকর গিয়ে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর কি মনে করে বাবা? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আপনার মাথার চুল নিয়ে গিয়ে আমার বিবির কাছে দিয়েছিলাম। আমার বিবি সাহেবা আর সোনার বাক্স তৈরি করে রেখে দিয়েছিল। আমি আবু বকর দেখি ওই ঘরে কারা যেন গভীর রাত্রিরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী জবাব দিয়েছে, বাবাজি আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার কোরআন, আমার চুল মুবারক ওই ঘরের ভিতরে রাখা আছে মনে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই ঘরে আমার চুলটাকে নিয়ে চতুর্পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চুলের এত বরকত, হ্যাঁ? ওই চুল লাবিব ইবনে আসির বলে একজন বেঈমান রাসূলুল্লাহ চুল নিয়ে গিয়ে পীরের সরওয়ালে ফেলে দিয়েছিল। 11টা গিট বেঁধে, কোন রিওয়ায়াতে আসছে ওর মধ্যে সুসু দিয়েছিল। রাসূলুল্লাহকে চাচা বলেছিল, বুঝেন না, লাবিদ ইবনে আসির। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, এই দেখেন এটা সফর মাস বলছিল রবিউল আউয়াল, রাসূলুল্লাহ এই দিনে সুস্থ হলেন। আবার কয়েকদিন পরে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। আর আজকেই রাসূলুল্লাহ জীবনের শেষ নিজে হাতে আপনার ওই গোসল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ দিনটা খুশির দিন। অনেক কথা আমার ভাই সাহেব হুজুর কিবলা আসছেন, আমার ভাইরা, এই যুবকেরা সব এসে মাহফিলে